গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের পান্না, কাল রান্না গেছে, আজকে পান্না। এই যে দেখো, সকালবেলায় আমার ননদ বসে গেছে মাছ ভাজতে। তো শ্বশুরমশাই মাছ বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো আমার ননদ মাছগুলো ভাজছে, আমি তারপর অন্যগুলো করছিলাম, অন্য কাজ। তো আজকে আমি সেইভাবে ভিডিও বানাতেই পারিনি, যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আর এই যে দেখো, সকালবেলা ঠাকুরকে খেতে দিয়েছিলাম, সেটাই একটা ছোট্ট ক্লিপ তোমাদের কাছে তুলে ধরলাম। আর আগের দিন যা যা ভাজাভুজি হয়েছিল সবই তো আমাদের ভাজা হয় বলেছি। তো সেগুলোই যে ঠাকুরকে সাজিয়ে থালায় দিয়েছি, মোট 13 রকম রয়েছে। আর কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই উনুনে আজকে আর রান্না হবে না, তো এখানে পুজো করা হয়েছে। তো বাইরে যে উনুন আছে ওখানে রান্না হবে। আর গ্যাস আনা হয়েছে, মানে গ্যাসের যে উনুনগুলো, তো ওই উনুনে হবে। তো এই যে দেখো, শাশুড়ি মা উনুনে রান্না করছে আর আমি এখানে মাছ ভাজছি। ভাজাভুজি আজকে সেইভাবে আর কিছু হবে না, অল্প একটু আলু আর পটল ভাজাই হয়েছিল। তারপরে যা ভাজাভুজি ছিল সেগুলোতেই হয়ে গেছে। আর এই যে দেখো, মাছ ভাজছি আমি। তো আমার ননদই এটা আমার ভিডিওটা করে দিয়েছিল। আজকে সেইভাবে তো কিছু ভিডিও বানাতেই পারিনি, কাজের এতটাই আর রাত্রিরে তো একদমই সময়ই পাইনি, মানে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম না। আর এই যে বন্ধুরা দেখো, এই যে টক চাকার চাকনদার কেমন টক চাকছে আমার মেয়ে। শোনাই, টকটা ভালো হয়েছে? ভালো হয়েছে টকটা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রান্না সব কমপ্লিট হয়েই গেছে, ভাজাভুজি অল্প আছে আর বলে এই জন্য আলু আর একটু পটল ভাজা হবে জাস্ট। এটা হয়ে গেলেই হয়ে যাবে। এই যে রিঙ্কু ভাজছে, এগুলো হলেই হয়ে যাবে সব। তা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখ, সব রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে সব হয়ে গেছে, এখানে ডাল আছে, ভাত, এই যে মাছের ঝাল, এগুলো, এটা টক, এখানে যে পুঁই শাকের তরকারি দুটো জায়গায়, ঠাকুরের ভাজা, নারকোল, এই যে পুরুলিটা আমি কালকে করেছি দেখেছো, আর এখানে যে পটল আলুর তরকারি দুটো জায়গায়, আর এটা ঠাকুরের পান্তা ভাত এখন একটু রয়েছে, সবাইকে দেওয়া হবে। এই যে দেখো বন্ধুরা, সবাই খেতে বসে গেছে, আমার মেয়েও বসেছে, দুটো দাদুর মাঝে বসেছে, ওর ছোট দাদু আর শেষ দাদু। আর এই যে খেতে দিচ্ছে হচ্ছে আমার কে হবে, মামি শাশুড়ি মা, সরি, তো তোমার দাদার মামি। বাটি নিয়ে কি হবে? রান্নাবাড়ি ভাত খেয়ে ওর হজম করছি, থামস আপ খেয়ে। আমার টিপটা আমার মেয়ে খুলে নিয়েছে, টিপ পড়তে হবে কি। এই যে দেখো বন্ধুরা, সব বাসন মেজে আর করে যে বাইরেটা সবাই বসে গল্প করছিল, তো আমি একটুখানি ভিডিও করেছিলাম, জাস্ট একটুখানি। তারপরে মামিরা আর কি বাড়ি চলে যাচ্ছে, মামি, মামা, আর এই যে এই ধারে একটা ছোটো মামা বসে আছে, তো ও সবাই বাড়ি চলে যাচ্ছে। তো আমরা একটু আগিয়ে গিয়েছিলাম। আর প্লিজ তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এই একটা কি বলছে, বল দাদার কাছে দুটো হোক না, দাদার দুটো ছোট, একটাটাই অনেক বড়। চল যাবি আমাদের পরে শনিবার চল যাবি আগের দিনে চল যাবি, আগে ওয়েদার কি হয় তারপর হামদে শোনায়। দাঁড়াও, কালকে ওরা কালকে নিমন্ত্রণ করে নে রে, পরের সপ্তাহে নিমন্ত্রণ করেছে। আসছি আমাদের যাও না ঘুরতে, আমাকে কথা না 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 যাও
মামা চলে যাচ্ছে চ একটু আগে ঘরে মা ঘরে দিছিলে ওইটাই তো বলছি ওই এ তো ডিকিতে দিয়ে দেবে গাড়ি এই তো এইখানেই মনে হয় ভাই যাই হোক পুজো ফুজো সব মিটে গেছে হ্যাঁ ঘরেরটা তো পাকা ফাঁকা চলছে ঘরেরটা খাবার আছে তো কি সুন্দর ধান গাছগুলো সব হয়ে গেছে মেঘ করে গেছে জোর যা খাওয়া দাওয়া রান্না বান্না সব কমপ্লিট বাসন মাজাও হয়ে গেছে এবার মেঘ করেছে অসুবিধা নেই ইচ্ছা ছিল একটু মেলায় ঘুরতে যাব সন্ধ্যাবেলা কি হবে কে জানে আর ওই ছেলেটা গেলে তার সেই মোবাইলে 10 টাকা কেক তারপরে সেই চাটবাইট ওসব 5-10 টাকায় ওর আবার হয় না বহু আছে কুকুরে দিকে ওর পছন্দ নয় শোনাই টাটা আবার টাটা কোথায় যাবি টাটা টাটা দিচ্ছে এটা তুই ঘোরে মতামত কর প্রত্যেকটি দিন বাই আর বৃষ্টি আসবে বৃষ্টি এসে গেছে